1533 সালের 29শে জুলাই গান গাইতে গাইতে শ্রী চৈতন্য ঢুকেছিলেন পুরীর মন্দিরে। তারপর আর নেই। এরপর আর কেউ নাকি মহাপ্রভুর দেখা পাননি। তিনি বিলীন হলেন কোথায়, গৌরাঙ্গকে ঘিরে, সেটাই তো রহস্য। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অনেকের ধারণা ওই দিনেই মাত্র 48 বছর বয়সে মৃত্যু হয়েছিল তার। কেউ কেউ প্রশ্ন তোলেন ওই দিনটিতেই কি তিনি খুন হন। আবার অনেকে তার মৃত্যুর বদলে অন্তর্ধান শব্দটাই ব্যবহার করতে চান, কারণ মহাপ্রভু তো সেই দিনটির পর থেকেই হারিয়ে গিয়েছিলেন। কেউ তো তাকে আর কখনো দেখতে পায়নি। সেক্ষেত্রে তার মৃত্যু অথবা অন্তর্ধান ঘিরে একটা অজানা রহস্য কাজ করছে। আশ্চর্যের কথা, ওই সময় থেকে 450 বছর পরে সেই রহস্যের ভেদ করতে গিয়ে কোহা গেলে তোমা পাই নামক চৈতন্য অনুসন্ধানী গ্রন্থের লেখক জয়দেব মুখোপাধ্যায়ও 1995 সালে 17 এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান। অন্তর্দ্বন্দ্ব বলছে জয়দেব বাবুও নিহত হন। শ্রী চৈতন্য এবং জয়দেব মুখোপাধ্যায় দুইজনের অস্বাভাবিক মৃত্যুই আসলে খুন বলে দাবি করছে দুটি প্রবন্ধ। একটি সম্প্রতি লেখা, অন্যটি বেশ কয়েক বছর আগের। সম্প্রতি সপ্তডিঙা জুন 2016 সংখ্যায় তমাল দাশগুপ্ত লিখেছেন চৈতন্য হত্যার অনুসন্ধানে নামে দুটি প্রবন্ধ। অন্যটি বেশ কয়েক বছর আগের, শারদীয়া আজকালে চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে খুন শীর্ষক বিশেষ নিবন্ধ লিখেছেন অরূপ বসু। বর্তমানে পুরীর নীলাচল নামে যে অঞ্চল পরিচিত, সেখানেই কৃষ্ণ নাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান, আর সেই পথেই বিলীন হন মহাপ্রভু। তারপর থেকেই ওই অঞ্চলের নাম নীলাচল। আবার শোনা যায় চৈতন্যদেব নাকি জগন্নাথের মূর্তিতে লীন হয়েছিলেন। আবার কেউ কেউ বলেন নগর সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল, তার থেকেই মৃত্যু। যদিও মতান্তরে বলা হয়ে থাকে ইটের টুকরো নয়, পায়ে কাঠি ঢুকে যাওয়াতে ইনফেকশন, আর তার জেরে মৃত্যু। কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুকে মিলিয়ে দিতে দুজনের মৃত্যুতেও মিল টানার একটা অভিপ্রায় রয়েছে, কারণ মহাভারতে ব্যাধের ছোড়া তীর লেগেছিল কৃষ্ণের পায়ে, আর তার থেকেই মৃত্যু হয়েছিল যশোদা নন্দনের। কিন্তু উপরোক্ত দুটি প্রবন্ধ ইঙ্গিত দিয়েছে শ্রী চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল, এবং সেটা পুরীর জগন্নাথ মন্দিরের তৎকালীন পাণ্ডুরা করেছিল। ঈর্ষাবশত পুরীর পাণ্ডুরা চৈতন্যকে হত্যা করে গণ্ডিচা মন্দিরের গরুর স্তম্ভের তলায়, তারপর তার নশ্বর দেহ মন্দিরেই পুঁতে দেওয়া হয়। আর এই সত্য জানতে পারায় পরবর্তীকালে গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে হত্যা করা হয়। প্রসঙ্গত সদরদ্বারে এখন যে চৈতন্য মূর্তিটি দেখতে পাওয়া যায়, সেটাও জয়দেব বাবুর উদ্যোগেই বসানো হয়েছিল। শ্রী চৈতন্যের সংস্পর্শে কলিঙ্গের সেই সময়কার রাজা প্রতাপরুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে তার উপর পুরীর পণ্ডিতদের প্রভাব কমে যায়। মহাপ্রভুর মহিমায় রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়ায় যুদ্ধবাজ এবং যুদ্ধের সরঞ্জাম বিক্রেতারাও অসুবিধায় পড়েছিল। তাছাড়া কালকুটের জ্যোতির্ময় শ্রী চৈতন্য উপন্যাসেও চৈতন্য হত্যার প্রসঙ্গে এসেছে বলে উল্লেখ করেছেন তমালবাবু। তিনি প্রবন্ধটিতে আরও মনে করিয়ে দিয়েছেন চৈতন্য হত্যা নিয়ে মালিবুড়ো চৈতন্য অন্তর্ধান রহস্য নামে একটা বই লিখেছেন। অন্যদিকে অরূপ বসুর প্রবন্ধটিতে প্রশ্ন তোলা হয় জয়দেব মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো। তার অন্তর্দ্বন্দ্বে ইঙ্গিত ওই গবেষক পুরীতে খুন হয়েছিলেন। সেক্ষেত্রে তড়িঘড়ি ঘটনাকে আত্মহত্যা বলে পুরো কেসটাই ধামাচাপা দিয়ে দেয় উড়িষ্যার পুলিশ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন।